হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগে তো আমি এখন স্কুলে যাচ্ছি। এখন 9টা বাজে, 9টা না, কটা বাজে এখানে দেখা যাচ্ছে না, 9:20 হয়ে গেছে। মা আমার চুলটা বেঁধে দিচ্ছে। আজকে শনিবার, তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, ভালো লাগছিল না, সেই খারাপ ছিল। ওখানে বাড়িতেও কাল অনেক ছিলাম না, কয়েকদিন দিদা বাড়ি গেছিলাম, আরও হচ্ছিল না। তো এখন তো ডেলি ব্লগ আসবে। মা চুলটা বেঁধে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। দেখো গাইস, চুল বাঁধা হয়ে গেছে। মা এখন ভাত নিয়ে এসছে। এই যে ভাত, এটা কি মা? ডাল আর ডিমের অমলেট দিয়ে নিয়ে এসছে। তখন আমি খাবো। আমি স্কুলে যাবো, আমি স্কুলে নিয়ে যাবো, টিফিন বাটি রয়েছে। তো খেয়ে নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এখন বাজে হচ্ছে তোমার, এখন কটা বাজে? এই 10:30 বাজে। তো ঠিক আছে, এখন এই মেয়ে স্কুলে চলে গেল, আমিও একদম দেখো রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে না একদমই ক্যামেরা অন করার একদম টাইম পাই না, মানে এতটাই ব্যস্ত থাকি যে একটার পর একটা করতে থাকি। তো তোমাদের সামনে আর ক্যামেরা অনটা করে আসা হয় না একদমই। তো এখন সবাই চলে গেছে, সবাই অফিসেও বেরিয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে, মেয়েও স্কুলে বেরিয়ে গেছে। তো এখন আমি এই যে রেডি হয়েছি, আমিও বেরাবো। তো এখন আমি একটু ফ্রি আছি, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কারণ সকালবেলা তো দেখলেই আজকে আমার মেয়ে ব্লগটা স্টার্ট করেছে, আমি একদমই করতে পারিনি। তা মেয়েকে খাইয়ে ঠাইয়ে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার রান্নাও হয়ে গেছে, জানো তো সকালবেলা। আমি কারণ সকালেই রান্না করতে হয়, যেহেতু সবাই কাজে বেরায়। তো রান্নাটাও হয়ে গেছে, এখন যা বেরাচ্ছি কাজে, কাজ থেকে এসে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করবো, ঠিক আছে? আর আজকে সেরকম কিছু কাজ নেই, কাজে আমার আজকে অনেকক্ষণ লাগবে, কারণ আজকে আমার একটু মিটিং আছে। তার জন্য একবারে রান্না ঠান্না সব কাজ টাজ সব কমপ্লিট, বাসন মাজা, রান্নাঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এ দেখো, এই ঘরও পরিষ্কার করে নিয়েছি, ওই ঘরও পরিষ্কার, সব একদম পুরো একদম মানে একদম পরিষ্কার টরিষ্কার করে একবারে রেডি হয়ে বেরাচ্ছি। আর কোনো কাজ নেই, যাতে এসে স্নান করে একদম এসে করবো, ঠিক আছে? এখন বেরোবো হচ্ছে কাজে। তো কাজ থেকে এসে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করবো, ঠিক আছে? এখন আর করছি না, কারণ এখন বেরাচ্ছি, এখন দেরি হয়ে যাচ্ছে। আবার কতদিন ব্লগ করতে পারিনি, একটুখানি অসুবিধার মধ্যেই ছিলাম, তার জন্য আর ব্লগ করা হয়নি। তো তার জন্য আজকের থেকে আবার স্টার্ট করলাম। দেখো কেমন লাগে, ঠিক আছে? এখন রাখছি, পরে এখন এসে যে বেরাই আমি আগে কাজে, কাজ থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা দেখো, কাজ থেকে এসে বললামই তো আজকে রান্নাবান্না সবই হয়ে গেছে। এই যে মেয়েও আজকে স্কুল থেকে চলে এসছে তাড়াতাড়ি, ওর আছে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, স্কুলে কারেন্ট ছিল না বলে ছুটি দিয়ে দিয়েছে 2 গরম তো ছুটি দিয়ে দিয়েছে, এখন আর কিছু করার নেই। বললামই তোমাদের যে রান্নাবান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, আর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি। করলা ভাজা, সঙ্গে সঙ্গে উচ্ছে ভাজা করছে। এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা আর কুমড়া ভাজা। মা কাঁকরোল আর কুমড়া ভাজা, আর ওইদিকে তরকারিগুলো বার করছে। আমুদি মাছের, এটা কী করেছো? আমুদি মাছ নাকি লোটে মাছ? আমুদি মাছ যে করেছিল তরকারি, আমুদি মাছের ঝাল। এখানে আছে, হ্যাঁ, এটা কি করেছো মা? শাপলা বটি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাছা দিয়ে চাল কুমড়া দিয়ে ঘন্ট করেছিলাম, ছিল তো। এই যেখানে সব ভাজা এনে দিয়েছে, এবার মা পাঁপড় ভাজবে। পাপড় ভাজলাম না, পাপড়টা করবো। পাঁপড় আমি খাবো, তাই আমার জন্য মা ভাজবে একটুখানি। এটা একটুখানি কোলবেলির জন্য। এটা কি মাধুরী পাঁপড় নাকি না? না, ওটা পুরো মাধুরী পাঁপড়ের মতন লাগছে, তো এই জন্য। হায়, এর লাল লাল প্লেট বাটি রাখ দেবো।
লুচির মতন হয়ে গেছে। একটা বাজে হয়ে গেল। হয়ে গেল পাঁপড় ভাজা। এই লাল কারণ এটা কয়দিন পরে আবার আমরা ব্লগ শুরু করেছি। কয়দিন? 1 সপ্তাহ নাকি? তো খেয়ে দিয়ে আসছি। না গাইস, মা এখানে ভাত দিয়ে দিচ্ছে। কি দিয়ে খাবি বল? আমার ভাত দিয়ে না, বন্ধু বাজতে মেখে দিই, কি দিয়ে দেবো? দাও তোমার যা ইচ্ছা। শাপলা দিয়ে দেখে দিই, শাপলা চলো তাহলে ঘন্টা দিবে তো। তো ঝাল হয়েছে, তুই তো খেতে চাইলি না কালকে। সেটাও তো তেল দিয়ে মেখে দেবো, তোমার ইচ্ছা। আমি তো প্রথমে এটা বিনস ভেবেছিলাম। ভাত দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে। নুন দিয়ে দিল মা। হাত কেটে গেছে আমার। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমরা বেরাবো একটু। কোথায় যাবা? যাবো একটু কাজে। খেয়ে নে এবার। তো ভাতটা মেখে দিয়েছে গাইস। আমি এখন খেয়ে দে আসছি। দেখো গাইস, এখানে একটু মা রাখলো দই ফুচকা। এই যে হয়ে গেছে দুটো অলরেডি আমাদের। মা এখানে খাচ্ছে। আর এই যে আমাদের এত ভালো বানিয়েছে, দুটো খাওয়া হয়ে গেছে আজকে। সন্ধ্যাবেলার টিফিন এটা। এই যে মা খাওয়া গেছে। খা, কেমন ভালো যা। এই যে আমারটাও খাওয়া যাচ্ছে, দেখো এত ভালো। তো বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে তোমার 7টা বাজে, ঠিক আছে। আমরা 6টার সময় খেয়েছিলাম ফুচকা, তোমাদের তো দেখালাম, আমি তখন ফুচকা খেয়েছিলাম মা মেয়ে মিলে। তো ফুচকা খেয়ে এখন সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে যে বিছনা খাতাও গুছিয়ে নিয়েছি, কারণ দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আবার বিছনাটা পরিষ্কার করে এখন মেয়ে গেছে দোকানে, ও খাবে ম্যাগি। বলছে আমার খিদা পেয়েছে, 6টা ফুচকা খেয়ে ওর পেট ভরেনি, বলছে আমার এখন খিদা পেয়েছে, 7টা বেজে গেছে। তো ওকে এখন একটু ম্যাগি করে দেবো, দিয়ে ও ম্যাগি খাবে, খেয়ে তারপরে এখন পড়তে বসবে, ঠিক আছে। এখন আর সেরকম কিছু করার নেই, ওই মেয়েকে ম্যাগিটা করে দেবো। আর টুকটাক দেখি আমার শাশুড়ি চা খায় নাকি, চা করব, এই হচ্ছে, আর কোনো কাজ নেই। আর ভাত বসাবো পরে, একটু 9টার সময় ভাত বসাবো, এখন না। তো এখন আর কোনো সেরকম কিছু শেয়ার করার নেই, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো এখন মেয়েকে আগে ম্যাগিটা করে তারপরে ভাত বসাবো, ঠিক আছে, 9টার সময়, এখন না। তো চলো এখন এইটুকুই, চলো ম্যাগিটা করি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, দেখেছো। আর এই যে চা করেছিলাম, চা খেয়েছে সবাই, তোমাদের দেখানো হয়নি। আর এই যে ভাতটাও এখন বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এখন ওই যে কতগুলো বোতল আছে, জলের বোতলগুলো ভরবো। আর সেরকম কোনো কাজ নেই, তো ভাবছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই পর্যন্তই, কারণ আর এখন আর কিছু করার নেই। এখন ভাতটা নামিয়ে আর কিছুই করার নেই। আর একটু বাসন আছে কটা, খালি বাসন কটা মাজবো, তারপরে খেতে দেবো, শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই, এখন বাজে 9টা, ঠিক আছে। তার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি, কিছু করার নেই, ঠিক আছে। কারণ প্রথম তো বুঝতে পারছি না কীরকমভাবে কী করব, তার জন্য সবাই একটু পাশে থেকো। তো আজকের মতন এখানেই টাটা।